নমস্কার। শেষ পর্যন্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। আমরা ঠিক 1 মাস আগে অজয় ভাল্লা যখন মণিপুরের রাজ্যপালের দায়িত্ব নিলেন, আমরা কিন্তু সেই ইঙ্গিতই করেছিলাম। আমরা আপনাদের আজকে সেই প্রতিবেদনটা আমরা আপনাদের সামনে নিয়ে আসব, যে সেটা আমাদের পিপলস ভয়েস নিউজ তারাই একমাত্র সবার প্রথম এই আশঙ্কা প্রকাশ করেছিল যে অজয় ভাল্লাকে মণিপুরে রাজ্যপাল করে পাঠানোর পর যে মণিপুরে রাষ্ট্রপতি শাসন কবে লাগু হবে। আজ রাষ্ট্রপতি থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, যে রাষ্ট্রপতি ওখানে 356 ধারা জারি করেছেন, কারণ সেখানে সাংবিধানিকভাবে ভেঙে পড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো, কিন্তু বিধানসভা জিয়ে রাখা হবে। অর্থাৎ চেষ্টা করা হবে যাতে বীরেন সিং এর অল্টারনেটিভ একটা মুখ পাওয়া যায়। সেটা পাওয়া যাবে কিনা এখনো পর্যন্ত কিন্তু সামনে কিছু চোখে পড়ছে না, কারণ বীরেন সিং রেজিগনেশন দেওয়ার 3 দিন পরেও কিন্তু বিজেপি খুঁজে বার করতে পারেনি। কারণ জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর। মেইতেই আর কুকিদের মধ্যে সেই সংঘর্ষ 2023 সালে যে শুরু হয়েছে, ইতিমধ্যেই প্রায় 250 জন মারা গেছেন এবং 50 জন প্রায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এবং বীরেন সিং এর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মেইতেইদের পক্ষ নিয়েছিলেন, এবং একটা অডিও লিক হয়েছে। সেই অডিওটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেই অডিওতে বীরেন সিংকে বলতে শোনা গেছে যে এই কুকিদের সঙ্গে যে সংঘর্ষে যে আর্মস লুট করেছিল মেইতেইরা, সেখানে সমর্থন ছিল বীরেন সিং এর। সেখানে এখনো পর্যন্ত যে বীরেন সিং এর যে গলা, সেই গলা মিলে গেছে। তো বীরেন সিংকে নিয়ে কিন্তু দীর্ঘদিনই অসন্তোষ ছিল। প্রথমে কুকিদের মধ্যে তো ছিলই, কুকি এমএলএরা যারা 7 জন ছিলেন বিজেপির, তারা বীরেন সিংকে প্রায় বয়কটই করেছিলেন, তারা আসতেনও না। কিন্তু পরবর্তীকালে যারা মেইতেই কমিউনিটির আছে, তারাও বীরেন সিং এর ওপর অনাস্থা প্রকাশ করে এবং বারবার করে তারা দিল্লি যায়, দিল্লিতে গিয়ে দরবার করে এবং তারা বলে যে যদি বীরেন সিংকে সরানো না যায় তাহলে পরিস্থিতি আরো হাতের বাইরে বেরিয়ে যাবে। কিন্তু দিল্লি সেই সময় রাজি হয়নি। দেখুন, রাজনীতি এবং প্রশাসন দুটোতেই সঠিক সময়ে ওপর অনেক কিছু নির্ভর করে। কে কি দাবি করার সঙ্গে সঙ্গে যে সেটা ইমপ্লিমেন্ট হবে এরকম কোনো কথা নেই। তাই স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রিটায়ারমেন্টের পর অমিত শাহর অত্যন্ত ট্রাস্টেড লোক, বিশ্বস্ত লোক, তাকেই ওখানে পাঠিয়েছিলেন। এবং এই অজয় ভাল্লা স্বরাষ্ট্র সচিব থাকার সময় কিন্তু মণিপুরের এই যে কনফ্লিক্ট, সেটা শুরু হয়। এবং অমিত শাহ যখন মণিপুরে যান, অজয় ভাল্লাও কিন্তু তাকে সেখানে সঙ্গ দিয়েছিলেন। আমরা সঙ্গে সঙ্গে প্রতিবেদন করেছিলাম যে দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছে বীরেন সিংকে সরানো নিয়ে, এবার হয়তো খুব তাড়াতাড়ি সেটা ইতি হবে। এবার কবে ইতি হবে সেরকম তো আগে থেকে বলা যায় না, কারণ সঠিক পরিস্থিতির উপর নির্ভর করে। একদিকে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব, এবং যেটা শোনা গিয়েছিল যে অনাস্থা প্রস্তাবে 50 জন 20 জন যারা বিজেপি বিধায়ক আছে, সেই 20 জন বিজেপি বিধায়ক তারা বিরুদ্ধে ভোট দিতে পারে, সেটাও কিন্তু শোনা গিয়েছিল। এরপর অমিত শাহ ডেকে পাঠানোর পর ওকে পদত্যাগ করতে বলা হয়। তারপরে 3 দিন ধরে বিজেপির যে কোঅর্ডিনেটর সম্বিত পাত্র সেখানে ছিলেন, কিন্তু কোনো বিকল্প মুখ খুঁজে পাওয়া যায়নি যাকে সমস্ত আর কি বিজেপির সমস্ত এমএলএরা তাকে সমর্থন করেন। এবার কোন দিকে যাবে মণিপুরের পরিস্থিতি? মণিপুরে শুধুমাত্র এবার নয়, বারবার করেই কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। মণিপুর এবং কাশ্মীর সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। এবার এটা কতদিনের মধ্যে? এবং সব থেকে বড় কথা, অজয় ভাল্লার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ যে আর ট্রাস্ট নিয়ে আসা ওখানে একটা, যেটা সব থেকে বড় হচ্ছে ট্রাস্ট ডেফিসিট। কুকি আর মেইতেইদের একে অপরের বিরুদ্ধে পোষণ করছেন, সেটা নিয়ে আসা, ল অ্যান্ড অর্ডার সামলানো। ফলে দেখা যে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব কতটা দক্ষতার সঙ্গে পারেন। পার্লামেন্ট সেশন চলছে, স্বাভাবিকভাবেও সেখানেও কিন্তু মণিপুর ইস্যু আবার সারফেসে চলে এলো। এবং
আজকে এতদিন পর রাষ্ট্রপতি শাসন, যেটা বহুদিন ধরে অন্যান্য রাজনৈতিক দলের দাবি ছিল, এতদিন পর কেন করতে হলো সেটা নিশ্চয়ই কেন্দ্র, এখন পার্লামেন্ট চলছে, সেখানে বিবৃতি দেবে। বিরোধীরা কি বলছে আমরা সেদিকেও নজর রাখবো। আজ এই আপনারা যে 1 মাস আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাই আপনারা আরেকবার দেখুন। নমস্কার। মণিপুরে রাষ্ট্রপতি শাসন কি সময়ের অপেক্ষা? প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল করার পর এই প্রশ্নটাই কিন্তু সামনে উঠে আসছে। অমিত শাহ অত্যন্ত আস্থাভাজন এই অজয় ভাল্লা যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন তখন 4 বার ওনার স্বরাষ্ট্র সচিব পদে মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল, এবং অমিত শাহ যখন মণিপুর সফরে গিয়েছিলেন তখন কিন্তু অজয় ভাল্লা তার সঙ্গে ছিলেন, সহযোগী ছিলেন। মণিপুর নিয়ে বিজেপি কিন্তু কোনো সময়, এর আগে আমরা দেখেছিলাম, হাজারো দাবি সত্ত্বেও কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলের, বিজেপি বা কেন্দ্রীয় সরকার, বিজেপি চাইনি মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে সরাতে, বা কেন্দ্র কোনো সময় চাইনি যে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অমিত শাহ যখন নো কনফিডেন্স মোশন আনা হয়েছিল সেখানে মণিপুর নিয়ে কি বলেছিল আমি একবার আপনাদের স্মরণ করিয়ে দিই। সেই সময় যখন 356 ধারা জারির কথা বলা হয়েছে তখন অমিত শাহ বলেছিলেন জবাব দিতে গিয়ে যে 356 আমরা কখন জারি করব, মণিপুরে কেন জারি করব? কারণ মণিপুরের যিনি মণিপুর যারা সরকারের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কোঅপারেট করছেন। আমরা ওই যে মণিপুরের যে ঘটনা আপনাদের মনে আছে, যে এই মহিলাদের নাকের করে উলঙ্গ করে ঘুরে বেড়ানোর যে ভিডিও সার্ফেস হয়েছিল, তারপর বলে এই ঘটনার পর আমরা ডিজিকে সরাতে চাইছিলাম, উনি সরিয়ে দিয়েছেন। আমরা চিফ সেক্রেটারিকে সরাতে চেয়েছিলাম, উনি রিমুভ করে দিয়েছেন, এবং ওনার সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে আইপিএস কুলদীপ সিং, যিনি সিআরপিএফ এর ডিজি ছিলেন, তাকে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ অমিত শাহ যেটা বোঝাতে চেয়েছিলেন যে সেখানে কেন্দ্র যা যা সিদ্ধান্ত নিচ্ছে সেটা বীরেন সিং কোনোটা অন্যথা করেননি বা অমান্য করেননি, তাই তাকে সরানো কোনো মানে নেই, এইটা বলে কিন্তু উনি নাকচ করে দিয়েছিলেন অমিত শাহ সেই যাত্রায়। এবার পলিটিক্যালি আমরা যদি দেখি যে এরকম নয় যে হ্যাঁ বিজেপি মুখ্যমন্ত্রীদের চেঞ্জ করেনি, বিভিন্ন মুখ্যমন্ত্রীদের আমরা দেখেছিলাম বিজেপি কিন্তু ঠিক ভোটের আগে বা পছন্দ না হলে চেঞ্জ করে দেয়। সেটা আপনাদের মনে হতে বিজয় রূপানী হতে পারে, সেটা বিপ্লব কুমার দেব হতে পারে, সেটা কর্ণাটকে ইয়েদুরাপ্পা হতে পারে, সেটা উত্তরাখণ্ডে হতে পারে, এটা আমরা বারবার করে দেখেছি। কিন্তু সেই রিজনগুলো কিন্তু স্ট্রিক্টলি পলিটিক্যাল রিজন, সেই কারণেই কিন্তু বিজেপি তাদের সরিয়েছিল। কিন্তু কোনো সময় আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর বা এই কারণে কিন্তু সরাসরি বিজেপি কাউকে সরায়নি। এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু একবারের জন্য কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করেননি। যতই আর কি বিরোধীরা নরেন্দ্র মোদী সম্পর্কে বলুক যে উনি গণতন্ত্র মানেন না, উনি গণতন্ত্রকে বুলডোজ করে দেন, কিন্তু বারবার করে বিরোধীরা দাবি তোলার পরেও কিন্তু মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি। তাহলে এবার কি সেই সময় এসে গেল অজয় ভাল্লাকে ওখানে রাজ্যপাল হিসেবে পাঠানোর পর? এর আগে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম যে মণিপুরে 19 জন এমএলএ কিন্তু পিএমওতে চিঠি দিয়েছিলেন যে যাতে বীরেন সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই চিঠির যে অংশটা লিক হয়েছিল আমরা আপনাদের একবার পড়ে দিই। At this juncture, the people of Manipur are raising question to us, in particular the BJP-led government, as to why peace and normalcy cannot be restored. এবং বীরেন সিং থাকতে যে পিস এবং নর্মালসি আসবে না সেটাই এমএলএরা বলেছিলেন। তারপরেও কিন্তু বীরেন সিংকে বিজেপি সরায়নি। দেখুন, গত 1.5 বছর ধরে জাতি দাঙ্গায় বলা যেতে পারে প্রচুর মানুষ মারা গেছে, এবং প্রচুর মানুষ আজকে তাদের ক্যাম্পে দিন কাটাচ্ছেন, তারা বাড়িতে পর্যন্ত থাকতে পারছেন না, তাদের ক্যাম্পে তুলে আনা হয়েছে।
তারপরেও কিন্তু গোলমাল মেটার কোনো বিরাম নেই। এরপরেও কুকি এবং মেইতেইদের মধ্যে গোলমাল লেগেই আছে। এবং ইন্টারেস্টিংলি যে বীরেন সিং এর বিরুদ্ধে বারবার করে অভিযোগ উঠছে তিনি মেইতেইদের পক্ষে কাজ করেছেন। এখন মণিপুরে 53% হচ্ছে মেইতেই, এবং এদের সিংহভাগ কিন্তু বীরেন সিং এর পাশেই আছেন। এবং বিজেপি ঠিক বুঝে উঠতে পারছে না যে যদি বীরেন সিংকে এই সময় সরানো হয় তাহলে ওখানে রাজনৈতিকভাবে বিজেপি ঠিক কি শেপ নেবে। তাই লোকসভা ভোটে 2টো আসন হারানোর পরও কিন্তু বীরেন সিংকে সেখান থেকে সরানো হয়নি, কারণ বুঝে উঠতে পারছে না। কারণ একমাত্র বীরেন সিং দল বদল করে আসার পর কিন্তু ওখানে মণিপুরে ক্ষমতা দখল করেছিল বিজেপি। এরপরও কিন্তু জল দ্রুত গড়াতে থাকে। আমরা দেখি যখনই পার্লামেন্টে কোনো সেশন শুরু হয় বা যখন নরেন্দ্র মোদী কোনো সময় বিদেশ যান, এই যে নরেন্দ্র মোদী 2 দিন আগে আমরা দেখলাম বিদেশে গেছেন, কুয়েতে গেছেন, সেখানেও কিন্তু কংগ্রেসে চিমটি কাটা চলছেই। তারা সরাসরি বলছেন উনি যেতে পারছেন না মণিপুর, উনি চলে যাচ্ছেন কুয়েত। সেখানে রাহুল গান্ধী গেছেন, একাধিক বিরোধী দলনেতা গেছেন, কিন্তু এখনো কেন যাননি সেই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে। উল্টো দিকে বিজেপি লজিক দিচ্ছে যে উনি প্রতিনিয়ত খবর রাখছেন, এবং অমিত শাহ পার্লামেন্টে বলেছেন উনি রাত্রিবেলা আমাকে 3টায় ফোন করেছিলেন, ভোর 6টায় ফোন করেছিলেন, এবং আমি নিজে গেছি, নিত্যানন্দ রায় গেছেন। ফলে কংগ্রেস যে করছে, যে প্রচার করছে, বা সেটা ভুয়ো, প্লাস কি কংগ্রেসের আমলে হয়েছে সেটা আর কি, সেটা উনি তথ্য দিয়েছিলেন, সেটা আজকে আমাদের বিচার্য বিষয় নয়। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট, এর মধ্যে একটি ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে সৎসঙ্গ চালক মোহন ভাগবত কিন্তু সরাসরি ফিঙ্গার পয়েন্ট করেছিলেন মণিপুরে, এবং মণিপুরে প্রায় 1.5 বছর ধরে যে জাতি সংঘর্ষে চলে যাচ্ছে, উনি সেটা ইমিডিয়েট সেটা বলেছিলেন নর্মালসি যাতে স্থাপন করা যায়, সেখানে যাতে পিস আসে, এবং সেটা তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই অবস্থায় দাঁড়িয়ে তখন বিজেপির সামনেও কিন্তু যখন সৎসঙ্গ চালক এত বড় একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, সেটা দেখার ছিল যে কি করবে বিজেপি বা কেন্দ্র। মোহন ভাগবত এই স্টেটমেন্ট দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে অমিত শাহ একটি হাই লেভেল মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে ইন্টারেস্টিংলি তখন অজয় ভাল্লা বিদের সচিব ছিলেন, তিনি ছিলেন, সেনা প্রধান ছিলেন তখনকার, পরবর্তীকালে যে তিনি সেনা প্রধান হবেন তিনি ছিলেন, সেখানে কুলদীপ সিং ছিলেন, সেখানে ডিজিরা ছিলেন। ইন্টারেস্টিংলি কিন্তু সেই মিটিংয়ে বীরেন সিং ডাক পাননি। তাহলে সেখানেই কি বীরেন সিং এর ভাগ্য লেখা হয়ে গিয়েছিল? অমিত শাহর সেই গুরুত্বপূর্ণ মিটিং যেখানে মণিপুর নিয়ে কথা হচ্ছে, সেখানেই কি বীরেন সিং এর ভাগ্য লেখা হয়ে গেছিল? তারপর আমরা দেখুন মণিপুর নিয়ে সবসময় কিন্তু যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই নেন। এখানে বিশাল কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বীরেন সিং এর নেই। এর মধ্যে একবার ডিজি পুলিশ ওখানকার বলেও দিয়েছিল যে এখানে 355 ধারা জারি হয়েছে, আর ল অ্যান্ড অর্ডারটা স্টেটের হাতে নেই। যে যদিও পরবর্তীকালে সেন্টার থেকে বলা হয় না, সেরকম কিছু হয়নি, তো যে সেন্টার সেটা বলেনি যে এখানে 355 ধারা জারি হয়েছে। যাই হোক, আইন শৃঙ্খলা জনিত কোনো ব্যাপারেই কিন্তু বীরেন সিং এর বিশেষ কোনো ক্ষমতা নেই। তাহলে অমিত শাহ, যদি আপনারা বলতে পারেন যে অমিত শাহ যদি অ্যাম্বিশন থাকে 29-এর পর উনি কি হবেন, সেখানে দাঁড়িয়ে ওনার কিন্তু সৎসঙ্গ চালক যে কথা বলেছেন, যে উদ্বেগ প্রকাশ করেছেন, ওনার কিন্তু তার সঙ্গে সঙ্গতি রেখে ওনার কোনো স্টেপ দ্রুত নেওয়া জরুরি। এইবার মণিপুরে বললেই তো হঠাৎ করে কোনো স্টেপ নেওয়া যায় না। শুধু মণিপুর নয়, ইতিমধ্যে যেটা খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে টেকনাফ জেলার একটা অংশ কিন্তু পুরোপুরি হাতে চলে গেছে হচ্ছে আরাকানানবি। এবার ভারতের উদ্বেগ কিন্তু প্রচুর বাড়িয়ে দিয়েছে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী। এরা দখল করে নিয়েছে মণিপুর ঘেঁষা চীন প্রদেশ, এবং সেখানে যেটা হয়েছে ওই যেটা চীন প্রদেশ, ওখানে কিন্তু কুকি, তারাই কিন্তু আর কি কুকিদেরই জায়গা। তো ফলে যে কুকি মেইতেইদের যে সংঘর্ষ, সেখানে আবার যদি অনুপ্রবেশ বেড়ে যায়, সেটা কিন্তু কেন্দ্রের কাছে প্রচুর মাথা ব্যথার কারণ। এর মধ্যে আমরা দেখেছি
বীরেন শাহর বাড়ির কাছে আক্রমণ হয়েছে, তার আত্মীয় স্বজনের বাড়ির কাছে আক্রমণ হয়েছে, এখনো বিভিন্ন দেহ ভেসে আসছে, হঠাৎ করে পাওয়া যাচ্ছে। আমার এবার কিন্তু অমিত শাহ কি সেখানে পূর্ণ ছেদ টানতে চাইলেন অজয় ভাল্লাকে সামনে রেখে? মণিপুরে কি এক ধাপ এগিয়ে গেল রাষ্ট্রপতি শাসনের দিকে